ভাবতেই অবাক লাগে, ঝিনাইদহতে আজকাল সব পাওয়া যায়। ঢাকাতে যা যা খাবার আছে ঝিনাইদহতে এখন তাই তাই পাওয়া যায়। এর আগে কখনো ঝিনাইদহতে ভেলপুরিটা দেখিনি, ভেলপুরিটা পাইনি, কিন্তু এবারে সে ভেলপুরিটাও পাচ্ছি। আচ্ছা, ঝিনাইদহতে ভেলপুরি কিভাবে আসলো আমি একটু কথা বলে দেখি। ভাইয়া, তোমার এই যে ভেলপুরি, তুমি কি এখানকার ঝিনাইদহের স্থানীয়? না আপু, আমি আসলে মানে আমার বাড়ি হলো ঢাকা। ও, তো ওইখান থেকে আমি আর কি এখানে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে এসে বিজনেস করছো তাই না? ভালোই হচ্ছে। জি, তুমি তো প্রতিদিনই এখানে বসো তাই না? এখানে প্রতিদিনই পাবো। শুক্রবার বলেন যে কোনো দিনই বলেন, ইনশাল্লাহ পাবো। কয়টা থেকে কয়টা পর্যন্ত বসো? আসলে আপনার 4টা থেকে দেখা যাচ্ছে যে কোনো দিন যদি একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এনি টাইমভাবে বলি যে আপনার 9টা থেকে আমি থাকি। 9টা পর্যন্ত? রাত 9টা পর্যন্ত আসলেই তোমাকে পাওয়া যাবে। বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত তাই না? পার্ক যতক্ষণ খোলা থাকে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভেলপুরি বানাও তো দেখি। কত করে প্লেট প্রতি নিচ্ছি আমি 20 টাকা করে। আচ্ছা, এক প্লেট, হ্যাঁ এক প্লেট দাও। যদি ভালো লাগে তাহলে আমি আবার আসবো, ঠিক আছে? আজকে সালাদ শেষ হয়ে গেছে। আজকে মেলার জন্য মনে হয় বেচা কিনা ভালো হয়েছে তাই না? তুমি আপাতত চারটা দাও, টেস্ট করব, ঠিক আছে? তাহলে সালাদ ছাড়া কিভাবে দিবা? মানে সালাদ আপনার মানে আনতে বলছি, এখন বাসা অনেক দূরে তো, যে কারণে আচ্ছা আচ্ছা। আজকে ভাইয়ার সালাদটা শেষ হয়ে গেছে, আমারই ব্যাড লাক। সালাদ ছাড়াই খাওয়ার চেষ্টা আজকে। সালাদ ছাড়া একটু খেয়ে দেখি। এরপর ভাবতেই অবাক লাগে, ঝিনাইদহতে আজকাল কত কিছু পাওয়া যায়। যেসব খাবারগুলো ঢাকাতে অ্যাভেলেবল, ওই খাবারগুলো ঝিনাইদহতেও এখন পাওয়া যায়। আচ্ছা, আমরা একটু ভেলপুরির ব্যাপারে একটু কথা বলে জানি তো। আগে তো ভেলপুরিটা এখানে কোনোদিন দেখিনি, হঠাৎ করে রাস্তায় দেখা। হ্যাঁ,